মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 16 জুলাই ক্যালেন্ডারের পাতায় দিনটি কেবল একটি তারিখ নয়, এটি একটি দীর্ঘশ্বাসের নাম। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে বাংলাদেশ দেখেছিল এক নিষ্ঠুর বাস্তবতা, আর সেই সাথে দেখেছিল সাহসের এক অনন্য নজির। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিরস্ত্র, একা কিন্তু অদম্য। একদিকে বন্দুকের নল তাক করা পুলিশ বাহিনী, অন্যদিকে নিজের আদর্শের ওপর অটল এক তরুণ। 2 হাত প্রসারিত করে আবু সাঈদ সেদিন কেবল পুলিশের গুলি বুকে নেননি, তিনি বুক পেতে দিয়েছিলেন পুরো বাংলাদেশের অধিকার আদায়ের জন্য। সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছিল প্রতিটি মানুষের বিবেক। আবু সাঈদের মাটিতে লুটিয়ে পড়ার মুহূর্তটি যেন ছিল এক দানবীয় শাসনের পতনের প্রথম সংকেত। আবু সাঈদের সেই রক্তক্ষরণ বৃথা যায়নি, তার মৃত্যুতে ফুঁসে উঠেছিল পুরো দেশ। যে আন্দোলনের শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, তা মুহূর্তেই রূপ নেয় স্বৈরাচার পতনের মহাপ্লাবনে। স্লোগান উঠেছিল, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। 38 বছর আগে নূর হোসেনের মৃত্যু দেখে কবি শামসুর রহমান লিখেছিলেন, বুক তার বাংলাদেশের হৃদয়। 24 জুলাইয়ে আবু সাঈদ যেন আবারও মনে করিয়ে দিলেন, প্রতিটি ন্যায়ের লড়াইয়ে আমাদের যুব সমাজই বাংলাদেশের হৃৎপিণ্ড। আজ শহীদ স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, কিন্তু শহীদ পরিবারের সদস্যদের কাছে এই দিবসটি কেবল বাণীর নয়, এটি প্রিয়জন হারানোর অনন্ত বেদনার। শত শত পরিবার আজও বয়ে বেড়াচ্ছে সন্তান হারানোর ক্ষত। তাদের একটাই প্রত্যাশা, এই আত্মত্যাগ যেন বিফলে না যায়। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে, ত্যাগের বিনিময়েই অর্জিত হয় মুক্তি। বিচার, জবাবদিহি আর প্রকৃত সংস্কারের মাধ্যমে গড়ে উঠবে সেই বৈষম্যহীন নতুন বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন আবু সাঈদ। আজকের দিনে আমাদের শপথ হোক, শহীদদের রক্তে ভেজা এই মাটির মর্যাদা রক্ষা করা। তাদের আত্মত্যাগকে পাথেয় করে আমরা এগিয়ে যাব আগামীর পথে। জুলাই শহীদ দিবস এই ইতিহাস ভুলবার নয়, এই ঋণ শোধ হবার নয়। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।